উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেশে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকাল 10:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর সরাসরি চলে যান এভারকেয়ার হাসপাতালে। বেলা 12টায় হাসপাতালে পৌঁছে প্রায় 3 ঘন্টা অবস্থান করেন জুবাইদা। এ সময় চিকিৎসক দলের সাথে বৈঠক করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পরে বাবার বাড়ি ধানমন্ডির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্তের পরই স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন জুবাইদা। এদিন সকালেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও কাতার সরকারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পরিবর্তন করা হয়েছে তার লন্ডন যাত্রার সূচি। দলীয় সূত্র বলছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে এবং সবকিছু ঠিক থাকলে 7 ডিসেম্বর রবিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড পেজেও দেয়া হয়েছে বিজ্ঞপ্তি। ওই পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। পরিস্থিতি বিবেচনায় কাতার ছাড়াও এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে আরও কয়েকটি দেশে যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গেছে বিভিন্ন সূত্রে। সব ঠিক থাকলে আর ভ্রমণের জন্য খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী লন্ডনে নেওয়া হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ঘিরে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতাল ও আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বৃহস্পতিবার সবশেষ জানান, দেশনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা CCUতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা রয়েছে স্থিতিশীল। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম DPRC। সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন। সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই, আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর পল স্টোন, প্রফেসর ফ্রেডরিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস, দে আর অল ফ্রম UK এবং USA থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর ক্রিস্টোস জর্জিয়াডিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে UKতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি
সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ দলের পরামর্শেই তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করার কথাও জানান প্রফেসর জাহিদ। মায়ের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারেক রহমান লন্ডন ব্রিজ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করে রেখেছেন বলে জানা গেছে। মাস কয়েক আগে সেখানেই চিকিৎসা গ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া। 23 নভেম্বর ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। 27 নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে সিসিইউতে রেখেই চলছে চিকিৎসা। লন্ডন, আমেরিকা, চীন এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।